নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বছর শেষে অর্থাৎ আজ 31শে ডিসেম্বর, আগামীকাল থেকেই নতুন বছর 2025 আরম্ভ। বছর শেষেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ফের সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সরকার বলুন কিংবা কেন্দ্র সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন রকম জনদরদী প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষকে আর্থিক সহায়তা প্রদান করে থাকেন। সেরকমই পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত সর্ববহুল চর্চিত প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার, যেখানে সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক 1000 টাকা এবং তপশিলি জাতি শ্রেণীর মহিলারা মাসিক 1200 টাকা, 25 থেকে 60 বছর বয়সী যারা তারাই একমাত্র পান। তো বছর শেষ হওয়ার আগেই তাদেরকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী। এছাড়া বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সংক্রান্ত রয়েছে নয়া আপডেট। বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ, বদল হলো টাকা দেওয়ার নিয়ম। তো 2025 সালে একগুচ্ছ নয়া পরিবর্তন আনতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত আরও নানা রকম প্রকল্প নিয়ে। তো এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। রাজ্যের মহিলাদের জন্য একাধিক উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। চালু করা হয়েছে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার সহ বেশ কয়েকটি প্রকল্প। এর মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে বাংলা সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক 1000 টাকা, তপশিলি জাতি উপশ্রেণীর মহিলাদের মাসিক 1200 টাকা করে দেয় সরকার। সোমবার সন্দেশখালিতে দাঁড়িয়ে এই প্রকল্প নিয়েই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের শুরুতেই উত্তাল হয়ে উঠেছিল সন্দেশখালি। স্থানীয় তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পথে নেমেছিল সাধারণ মানুষ। এখন সেই পরিস্থিতিতে বদল এসছে। এই আবহে এদিন সেখানে প্রশাসনিক সভা ও পরিষেবা প্রদান অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সবার শুরুতেই মা বোনেদের অন্তর থেকে প্রণাম জানান তিনি। এদিন সভায় মহিলাদের জমায়েত ছিল বেশ চোখে পড়ার মতো। মুখ্যমন্ত্রী তাদের উদ্দেশ্যে বললেন, সন্দেশখালির মা বোনেরা জেনে রাখুন, তারাই আমাদের গর্ব, তারাই সংসার চালান। সেই কারণে তাদের নামে স্বাস্থ্যসাথী করা হয়েছে। কখন কোনটা কী করতে হবে সেটা তারা জানেন। এরপরেই বাংলার বাড়ি, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প নিয়ে মুখ খোলেন মমতা। তিনি বলেন, আপনারা বাংলার বাড়ি জানেন তো? আগে কেন্দ্রীয় সরকারে একটা প্রকল্প ছিল, আমাদের থেকে ট্যাক্স নিয়ে চলে যায় কিন্তু আমাদের টাকা দেয় না। ইতিমধ্যেই আমরা আমাদের টাকায় 47 লক্ষ বাড়ি তৈরি করেছি। 16 লক্ষ মানুষের নাম রয়েছে, তাদের বলবো ঘাবড়াবেন না, আমি আপনাদের বাড়ির বন্দোবস্ত করে দেবই। লক্ষ্মীর ভাণ্ডার পাবকদের বলবো, যতদিন বেঁচে থাকবেন ততদিন কিন্তু এই ভাতা পেয়ে যাবেন। এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প চালু হয়েছে বেশি দিন হয়নি। 2021 বিধানসভা নির্বাচনে জয়লাভের পর এই প্রকল্প শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত 3 বছরে এই স্কিমের জনপ্রিয়তা হু হু করে বেড়েছে। শুরুতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সাধারণ শ্রেণীর মহিলাদের মাসে মাসে 500 ও তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলাদের মাসে 1000 টাকা করে দিত। তবে চলতি বছর লোকসভা ভোটের আবহে এই ভাতা বাড়ানো হয়েছে। বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা 1000 টাকা, তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1200 টাকা করে পাচ্ছেন। তো এই ছিল আপডেট। তবে সম্প্রতি যে কথাটি বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ বাড়ানো হয়েছে, আপাতত কিন্তু এখনও টাকার পরিমাণ বাড়ানো হয়নি। পরবর্তী ইলেকশনে বাড়ানো হতে পারে। এছাড়া যারা টাকা পাচ্ছেন না তারা কিন্তু 2025 সাল থেকে টাকা পেতে শুরু করবেন। মুখ্যমন্ত্রীর তরফ এরকমই জানানো হয়েছে। এছাড়া বাংলার বাড়ি প্রকল্প, ইতিমধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের বেশিরভাগ জায়গাতেই টাকা কিন্তু ঢুকে গিয়েছে। প্রথম কিস্তির টাকা 60,000 টাকা করে কিন্তু বেশিরভাগের অ্যাকাউন্টেই ঢুকে গিয়েছে। আর রয়েছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, যেটা যেমন পাচ্ছিলেন সেটা তেমনই পাবেন। নতুন যারা আবেদন করেছিলেন, যারা এখনও টাকা পাচ্ছেন না, তাদের চিন্তার কোনো কারণ নেই। 2025 সাল থেকে তারা সকলেই কিন্তু টাকা পেতে শুরু করবেন। তো বন্ধুরা, এই ছিল আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।